আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বয়ান করব, কিছু আলোচনা করব ওযুর সুন্নাত কয়টি এবং কি কি। তো আপনারা সাথে থাকবেন। ওযুর সুন্নাত 14টি। এক নম্বরে হলো ওযুর নিয়ত করা, ওযু করার পূর্বে ওযুর নিয়ত করা। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। নাম্বার 3, উভয় হাতের কবজি সমূহ ধৌত করা, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা। নাম্বার 4, মিসওয়াক করা, ওযু করার পূর্বে মিসওয়াক করা। নাম্বার 5, 3 বার কুলি করা। নাম্বার 6, 3 বার নাকে পানি দেওয়া। নাম্বার 7 হলো নাকে পানি দিয়ে ভালো করে নাককে সাফ করা এবং কুলি করতে গড়গড়া করা, কুলি করার সময় গড়গড়া করা। নাম্বার 7। নাম্বার 8 হলো দাড়ি খিলাল করা। নাম্বার 9, হাতের আঙ্গুল খিলাল করা। নাম্বার 10, সমস্ত অঙ্গকে 3 বার করে ধোয়া, যত অঙ্গ ধুইতে হয় সমস্ত অঙ্গকে 3 বার করে ধোয়া। নাম্বার 11, পুরা মাথাকে মাসাহ করা, সমস্ত মাথা মাসাহ করা। নাম্বার 12, কান মাসাহ করা। নাম্বার 13, তরতিবর ওযু করা, মানে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যেরকম ভাবে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যেরকম তরতিবর আল্লাহ তাআলা বলেছেন যে প্রথমে প্রথমে যে মুখমণ্ডল ধৌত করা, তারপরে হলো হাত ধৌত করা, তারপরে মাথা মাসাহ করা, তারপরে পাও ধোয়া। তো এটাকে তরতিবর বলা হয়। নাম্বার 14, একের পর এক অঙ্গকে ধৌত করা, মানে এক অঙ্গ ধোয়ার পরে দ্বিতীয় অঙ্গ ধুইতে এতটুকু দেরি না করা যে অপর অঙ্গ শুকিয়ে যায়, ধোয়া অঙ্গটা শুকিয়ে যায়। এবং অন্যান্য উলামারা অন্যান্য কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে লিখেছেন যে ডান দিক থেকে ওযু শুরু করাও সুন্নত এবং গর্দান মাসাহ করাও সুন্নত বলেছেন এবং সমস্ত অঙ্গকে ভালো করে ধোয়াও সুন্নত বলেছেন। তা আমি যে কিতাবে মুতালা করেছি এই কিতাবের মধ্যে 14টা বলা হয়েছে এবং এগুলো বলা আছে যে অন্য উলামারা এরকম ভাবে বয়ান করেছেন। তো আজকে আমরা শুনলাম ওযুর সুন্নত কয়টা, আজকে আমরা শিখলাম ওযুর সুন্নত তাহলে 14টি এবং এর উপরে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব।